আর দুনিয়ার আমল না কইরা কবরে যদি যাও, ওই কবরের ভিতর হাজারো কোরআন তেলাওয়াত হবে, হাজার সেজদা হবে, হাজার রুকু হবে, তাসবিহ তাহলিল হবে, কোন সওয়াব আর পাওয়া যাবে না, আর পাওয়া যাবে না। কবরওয়ালা ডাকতে বলতেছো, প্রতীক ভাই আমার, এ প্রতীক ভাই, আমি 450 বছর কোরআন তেলাওয়াত করছি, কিন্তু তোমার একবার সুবহানাল্লাহর যে আমলটা আল্লাহ তোমার নেকি যতটুকু দান করেছে, এত পরিমাণে নেকি দান করেছে যে প্রতীক ভাই, তোমার এই নেকিটা নেওয়ার জন্য আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ হয়েছে, শয়ে শয়ে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা আসছে তোমার সুবহানাল্লাহর নেকিটা কাড়াকাড়ি করে আল্লাহর দরবারে নেয়ার জন্য। সুবহানাল্লাহ। আমি দেখতেছি এত ফেরেশতা নামছে তোমার একবার সুবহানাল্লাহর কারণে। তুমি দুনিয়া নামক পরীক্ষার হলে আসো, এখন আমল করলে সওয়াব পাইবা। এরে আল্লাহর গোলাম, ও পাবলা এলাকার মুসলমান, এখনো আমার আপনার চক্ষু খোলা, এখনো তো মরণ হয়ে যায় নাই। কবি বলেন, মর্দার আমা সরবসর দর খুবেদার, আঁখে বিদার গুস্তে উরফত আজ জাহা। বুঝার দরকার জমিনেই বুঝো, ওরে কান খোলার দরকার জমিনের ভিতরে খুলিয়া নাও, চক্ষু খোলার দরকার জিন্দেগি এই হায়াত থাকতে থাকতে চোখকে খুলিয়া নাও। মরণ হওয়ার পর চোখ খুলিয়াও কোনো লাভ হবে না, কান খুলিয়াও কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না, বুঝিয়াও কোনো লাভ তোমার হবে না রে ভাই। এই জন্য এই দুনিয়ায় থাকতে থাকতে যদি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলো, আল্লাহর দরবারে আমলের বাড়াবাড়ি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, ও নবীর উম্মতের দল, ভালো করিয়া শুনিয়া নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে বলে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। কি সামনে যাব হবে? থাকবেন তো ইনশাআল্লাহ। 10টায় স্টেজ দিতে চাইছেন, দিয়েছেন আপনারা 10:50, তার মানে প্রায় 11টা বাজতে 10 মিনিট আগে দিয়েছেন, এখন বাজে 11:30, মানে বয়ানে আছে মোটমাট 40 মিনিট। এখন আপনারা কি যদি সম্মতি দেন সামনে যাব, আর যদি বলেন হুজুর আগে আমাকে বলছিল যে আমাদের 11:30টায় বয়ান শেষ, মোনাজাত শেষ, না হুজুর আমাকে বলছে, ইমাম সাহেব হুজুর আমাকে এইটাই বলছে যে আমরা রাত করবো না, আমরা খুব স্বল্প সময়ে বয়ান শেষ করবো। এখন 11:30টা বেজে গেছে, আপনারা যদি বলেন যে না দরকার নাই, তাহলে আর বয়ান করবো না। যদি বলেন কিছু সময়, তাহলে হয়তো আধা ঘন্টা সময় একটু বাড়ানো যায়। কি বলেন, দিব? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমি যতটুকু ওয়াদা নিচ্ছি, আমি এর বাহিরে আমি পছন্দও করি না, করবো না। আপনাদের থেকে যতটুকু টাইম নিলাম এতটুকু আলোচনা করবো, তবে নড়াচড়া করবেন না। বাহির থেকে আসার সুযোগ আছে, এখান থেকে বাহিরে যাওয়ার সুযোগ নাই। তবে যাইতে হলে 1 অথবা 2 দেখাইতে হবে। আমি জরুরত বুঝে ছুটি দিব। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। মানার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ কালামুল্লাহর ভিতরে বলেন, এই কথা বলবেন, সূরা বায়িনার ভিতরে আল্লাহ বলেন 40 নম্বর আয়াত, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যারা দুনিয়ার ভিতরে আমি আল্লাহর ভয় করে গুনাহ থেকে ফিরে আসবে, আমি আল্লাহর ভয়ের কারণে গুনাহ থেকে বিরত থাকবে, আমি আল্লাহ তাদের জন্য পুরস্কার হিসেবে রাখছি জান্নাত। আরো জোরে বলেন, আল্লাহকে ভয় করলে আল্লাহ কি দিবেন? আল্লাহ দেখেন প্রত্যেকটা আমলের শুরুতেই বলছেন, রোজা রাখবেন, রোজার আগেও বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে আল্লাহ ডাক দিয়েছেন। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই তাত্তাকুন মুত্তাকির এক অর্থ হলো ভয় করা, আল্লাহকে ভয় করা। আবার দেখেন যাকাতের আলোচনা করেছে,